আসসালামু আলাইকুম। তো আজকে আমার এই ভিডিওটা করার একটাই কারণ, আমি উত্তরাতে গিয়েছিলাম। মূলত আমার দুই ভাইগনা আছে, মাইলস্টোনে পড়ে। তো অন্য দিন ওরা কোচিং করে, আজকে কোচিং করে নাই। আজকে কোচিং করে নাই বিদায় ওরা তিনজনে বেঁচে ফিরতে পারছে। তিনজন বলতে ওরা দুই যমজ ভাই আর ওর মা প্রত্যেকদিন আনতে যায়। নর্মালি অন্য দিন ওরা কোচিং করে, কিন্তু আজকে ওরা আগেই বলে গেছিল বাসা থেকে যে মা আজকে কোচিং করব না, আমাদেরকে নিয়ে এসো তুমি তাড়াতাড়ি। তো আপু আগে আগে চলে গেছে, যায়া ওদেরকে নিয়ে যখন গেট থেকে বের হয়েছে তার 2 মিনিট পরেই মূলত এই ফাইটার প্লেনটা ক্র্যাশ করে। তো যাই হোক, ফেসবুকে ঢুকলেই শুধু এই ভিডিওগুলা এই ইয়াগুলা, তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল, যেহেতু আমিও একটা মা। তো আপনাদের ভাই যখন ফার্স্ট আমাকে ভিডিওটা পাঠায়, আমার অনেক খারাপ লাগতেছিল, মানে সহ্য করতে পারতেছিলাম না, খুবই খারাপ লাগতেছিল। যখন ভিডিওটা দেখি ছোট ছোট বাচ্চারা কিভাবে হাইট আসতেছে, মানুষগুলো ভিডিও করতেছে। হ্যাঁ, ভিডিও করেন আপনারা, কিন্তু যে বাচ্চাগুলো হাইটে আসতেছে, ছোট ছোট বাচ্চারা, ওরা হাঁটতে পারতেছে না, আগে ওদেরকে হেল্প করেন, ওদেরকে কোলে নিয়ে আপনারা আগে ওদেরকে একটা জায়গায় পৌঁছান, তারপর না ভিডিও করেন। ভিডিও করার বহুত সুযোগ পাবেন, কিন্তু বাচ্চাগুলোর সেফ তো আগে করতে হবে, তাই না বলেন? আমি যদি তখন ওই মুহূর্তে ওই জায়গায় থাকতে পারতাম, মনে হইতেছে যে আমি ভিডিও করতাম না, আগে বাচ্চাটার হেল্প করতাম। একটা বাচ্চা হাঁটতে পারতেছে না, ছোট মানুষ, কত কষ্ট পাইতেছে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার পরিবারের 3জন সদস্য সুস্থভাবে ফিরে আসছে। কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগে এটা যে ওখানে আরো অনেক হাজার হাজার বাচ্চা আছে, ছোট ছোট পাখিরা কিভাবে কষ্ট পায় মারা গেছে, প্লাস ওরা কিভাবে, মানে ওদের মুখগুলা চোখের উপরে সারাক্ষণ শুধু ভাসতেছে। আর এখন তো ফেসবুকে ঢোকাই যাইতেছে না, শুধু ওদের ভিডিওগুলা। তো আমি যেহেতু আমার ওই দুই ভাগনাকে দেখতে গেছিলাম, আপুকে দেখতে গেছিলাম, তো আমি আর আপনাদের ভাই আমরাও তো দেখতে গেছি। তো দেখতে গিয়েছিলাম একটু মাইলস্টোনের সামনে, যে দেখি কোনো হেল্প করা যায় কিনা। মূলত গেছিলাম হেল্প করতে। আর ওখানকার যে পরিবেশটা, ওইটা দেখে পুরো গাটা থমথম হয়ে গেছে, ভার হয়ে গেছিল। অনেক মানুষ, অনেক অনেক, মানে আপনারা তো দেখতেই পারতেছেন। তো গেছিলাম ওখানে ওদেরকে একটু হেল্প করার জন্য, কিন্তু ওখানে এত বেশি লোক, মানে ভিতরে যাওয়ার মতো কোনো সুযোগ আমরা পাই নাই। পরে বাইরে থেকে আমরা চলে আসছি। তো যাই হোক, সবার কাছে, মানে যারা মারা গেছে তাদের তো আমার কিছু বলার নাই, আল্লাহ তাদেরকে ব্যস্তবাসী করুক। কিন্তু দোয়া করি যেই বাচ্চাগুলো বেঁচে আছে, আল্লাহ যেন ওদের একটু কষ্টটা কমায় দেয়। ওরা অনেক কষ্ট পাইতেছে, পুরো আমাদের সামান্য একটু হাত কেটে গেলে আমরা কত কষ্ট পাই। আর ছোট ছোট বাচ্চাগুলা কিভাবে ব্যথায় কাঁদচাইতেছে, মানে এটা সবার মতো না। এই কষ্টগুলা, মানে আমরা যারা মা বাবা আছি, নর্মাল মানুষ যারাই আছে না কেন, যাদের মন আছে, মনুষ্যত্ব আছে, তাদের কাছে এটা মানে দেখা সহ্য করার মতো অবস্থা না। যতবার এই ভিডিওগুলো দেখি বুকটার ভিতরে একটা কাঁপ দিয়ে ওঠে, খুব খারাপ লাগে। মানে এটা সহ্য করার মতো না এই জিনিসগুলা। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ধৈর্য দেখ, ক্ষমতা দেখ এগুলো সহ্য করার মতো, আর বাচ্চাদেরকে হেফাজত করুক। আর সব থেকে বড় কথা হয়েছে যে মাইলস্টোন স্কুলের মতো একটা এরকমের বড় একটা প্রতিষ্ঠানে, যে এরকমের 3তলা 4তলা একটা ভবনে একটা সিঁড়ি রাখছে। ওনারা কেন আরো, মানে ইমার্জেন্সি কোনো সিঁড়ি কেন রাখে না, বা উনি ইমার্জেন্সি কোনো গেট কেন ব্যবস্থা রাখে নাই? এটা তো নিয়ম ছিল, ওনাদের উচিত ছিল যে এটা ইমার্জেন্সি গেট রাখা। হ্যাঁ, ওনারা এতটা দায়িত্বহীন কিভাবে হয় আমি বুঝি না। হ্যাঁ, যে একটা ইমার্জেন্সি গেট, আজকে যদি ঠিকই একটা অন্য গেট থাকতো, হয়তো বা আরো কিছু বাচ্চা একটু বাঁচতো, তাই না বলেন? একটা যদি ইমার্জেন্সি গেট থাকতো তাহলে কিছু বাচ্চা হলেও তো বাঁচতো। জাস্ট 2 মিনিটের ব্যবধানে আমার পরিবারের লোকগুলা বেঁচে গেছে। আর একটু জাস্ট লেট হইলেই, আর হয়তো বা জানি না আজকে কি হইতো। তো যাই হোক, সবাই দোয়া করেন, যে যেখান থেকে আছেন সবাই পারলে একটু দোয়া করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে, যেন আল্লাহ যে বাচ্চাগুলো বেঁচে আছে তাদেরকে যেন বাঁচায় রাখে, কষ্ট কমায় দেয় তারা যে পরিমাণ কষ্ট পাইতেছে, ব্যথায় কাঁদচাইতেছে, তারা যেন এই কষ্টটা না পায়, ব্যথায় যেন না কাঁদচায়। আল্লাহর কাছে দোয়া করি। এরপর আর কিছু বলতে পারবো না, আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, অনেক বেশি কষ্ট হইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন প্লিজ।